নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এদিন বুলবুল পূর্বাচল মাঠ পরিদর্শন করে বিসিবিতে ফিরেই শুনেন তিনি আর সভাপতি নেই। ফলে তাৎক্ষণিক চলে যাওয়ার পরই বিসিবিতে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রবেশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অ্যাডহক কমিটি বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রকিবুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রসনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সবশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালনার দায়িত্বে ছিলেন। তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির মেয়াদ থাকবে ৩ মাস। এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়াই কমিটির প্রধান কাজ। অ্যাডহক কমিটির সভাপতি থাকাকালীন তামিম কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? তামিমের নেতৃত্বে নতুন এই কমিটির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট সংশ্লিষ্টরা থেকে শুরু করে ভক্তদের মনে একটি প্রশ্ন, সেটি হলো কমিটির অধীনে থাকা ১১ ব্যক্তি কি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম নিজেই। সভাপতি হওয়ার পর গতকাল প্রথম সংবাদ সম্মেলনে তামিম বলেন, অবশ্যই আমরা নির্বাচন করব। যখন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, শুধু আমরাই নই, যারা যারা আগ্রহী সবাইকে অনুরোধ করব অংশগ্রহণ করতে। জানা গেছে, বাংলাদেশের ক্রীড়া আইনের অ্যাডহক কমিটিতে থাকা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কিনা গতকাল সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এমন প্রশ্নে কোনো পরিষ্কার উত্তর দেননি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলে আইসিসির হস্তক্ষেপ দাবি করেছেন সভাপতি পদ হারা আমিনুল ইসলাম বুলবুল। গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল তুলে ধরেন আমিনুল এহসান। তিনি জানান, সব ক্যাটাগরিতে নির্বাচন অনিয়ম খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এনএসসি।